রাজধানী যাত্রাবাড়ীতে নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগের ১৭৫ নম্বর এ বাসায় দ্বিতীয় তলায় ছেলে ইমন সহ বসবাস করতেন শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার ভোরে নিজ বাসার পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে আসেন অবসরপ্রাপ্ত জনতা ব্যাংকের ড্রাইভার শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। একই সময়ে দোতলায় অবস্থান করা স্ত্রীকেও হত্যা করে পালিয়ে যায় খুনিরা। চারতলা ভবনের বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই ঢোকা যায় বাড়ির ভেতরে। নিহতের স্বজনরা জানান, কারো সাথে কোনো শত্রুতা না থাকলেও কি কারণে ঘটনা ঘটেছে এ নিয়ে উদ্বিগ্ন তারাও। আমরা জানি না, আমার কোনো শত্রু ছিল না আমাদের। না, আমি স্পেসিফিক কাউকে সন্দেহ করতে পারছি না, কারণ আমার আব্বার সাথে ব্যক্তিগতভাবে এই এলাকার বা আব্বা তো চাকরি করতেন, তো সেই হিসেবে এই পর্যন্ত আমি কারোর সাথে কোন্দল দেখিনি, আমার সাথেও নেই। তো ওনাদের মতো মানুষ হয় না। পুরো এলাকার মধ্যে যদি দেখেন ওনাদের কোনো ব্যাড রেকর্ড বা কারোর সাথে ঝগড়া বিবাদ এরকম হয় না। তবে এটা যতটুকু দেখতেছি এটা ডাকাতির কোনো হিসাব নিকেশ হবে না। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ধরন ও আলামত দেখে এটাকে পরিকল্পিত হত্যা বলে ধারণা তাদের। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সকল কিছু মিলিয়ে ধারণা করতেছি বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং প্রপার্টি রিলেটেড হতে পারে, এটি ধরে বা সকল কিছু বিবেচনা করে আমরা আগাচ্ছি। তদন্ত সাপেক্ষে হয়তো জানতে পারবো বেসিক্যালি মোটিভ কী ছিল। নিহতদের ছেলে আব্দুল্লাহ আল মামুন ইমন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।